3,000 টাকা দামের শেরবানি আর 1,000 টাকা দামের পাঞ্জাবির মানে পায়জামাটা 4,000, আর মাথায় 3 খাবলা ছেঁড়া টুপিটা। বলছে হুজুর বলছে আব্বাজান আমার টুপিটা ছেঁড়া কেন? বলছে হুজুর ওই আমি তো নামাজ ফামাজ পড়ি না, ওই ঈদুল ফিতরে নামাজ পড়েছিলাম সে আগের বছর, আর টুপিটা নে আর সেই রেখে দিয়েছি সেই চালের বাতায় গুজে রেখে দিয়েছিলাম, আর সেই ইঁদুরি কখন কেটে দিয়েছে 3 খাবলা ছেড়ে গেছে। হুজুর আমি তো আর দেখি নাই। যাই হোক হুজুর আর ওই দিয়ে টুপি আনতেও পারিনি, আর এই অবস্থা। বলছে আচ্ছা ঠিক আছে। বলছে তো ঠিক আছে বসো। প্রথম কাতারে বসলো, বসার পর ঈদের নামাজ ফামাজ পড়বে, নামাজ ফামাজ পড়ার পর ইমাম সাহেবের খাঁচা টিপে ধরে বলবে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। যে হালে খাঁচা মারে, হ্যাঁ, সেই মুসল্লিগুলো মানে খাঁচা ভেঙে যাওয়ার কথা, হ্যাঁ, অথচ মার ভাত দেয় না, খাঁচা টিপ দিয়েছে। ও খাঁচা টিপে কোনো লাভ নেই ভাই, ও খাঁচা টিপে কোনো লাভ নেই। বলছে মার ভাত দিই? বলছে না। বলছে হুজুরের দোয়া নেবো, দোয়া দিলি থাকবে? আমরা সব দোয়া নিতে যাচ্ছি। বলে এই তুই দোয়া নিতে? বলছে হ্যাঁ। ফারিস্তা বলবে এই তুই যে দোয়া নিতে এসছিস মুই তো পানি নিয়েছি? বলছে না। যখন দোয়া দেবে হাত থেকে পড়ে যাবে, দোয়া দিলে হাতে থাকবে? ও মার ভাত দেয় না, ওই ঈদে দোয়া নিতে এসছে। তোর দোয়া নেই, এক কাজ কর, তুই ঈদের দিন সকালবেলা ঈদগার ময়দানের পাশে নামাজ পড়ে চলে আসবি একা একা। তোর ঈদের ময়দানে ঢোকাটাই হারাম, তোর মাপ হবে না। 4 শ্রেণীর মানুষের মাপ হবে না, তার মধ্যে তুই আছিস, পিতামাতার অবাধ্য সন্তান। চুরি করে করে তরমুজ, আপেল, কলা, নাশপাতি সব খেয়ে নিলি, হ্যাঁ, পুরো ফলের দোকানটা উপরে নিয়ে নিলি। আর মা কি খেলো তুই দেখলি না? তুই দোয়া নিতে যাচ্ছিস, তোর দোয়া হবে না। আমি দোয়া তোর জন্য করব না। কে করবে, কোন হুজুর করবে আমার দেখার দরকার নেই। তুই মরে গেলে আমি তো দোয়া করব না। কেন দোয়া করতে যাব? তোর পরকাল মানে ভবিষ্যৎ অন্ধকার। আবার কিছু কিছু ছেলে আছে মাকে ধরে মেরেছে, ওরা তো জান্নাতের 8টা দরজা খুব মানে ওদের জন্য রেডি। 8টা দরজা বলবে তুমি আমার কাছে এসো। কি জানোয়ার, তো মানুষের পর্যায়ে পড়ে জানোয়ার। এই তুই যার পেট দিয়ে বেরিয়ে আসলি, পৃথিবীর মুখ দেখলি, সুম্মা সাবির আয়াসারা, তাকে ধরে মারছিস, হ্যাঁ? তোর কি বলবো আর, জান্নাতের 8টা দরজা তোর জন্য দিবে।